শীত আর কুয়াশার মিশেলে রবিবারের ভোর থেকে সকালবেলাটা সমগ্র ডুয়ার্স জুড়ে ছিল জুবুথুবু অবস্থা। এদিন ভোরের কুয়াশার দৃশ্যমানতা এত কম ছিল যে 50 থেকে 80 ফুট দূরের জিনিসকে কোনোভাবেই বোঝা যাচ্ছিল না। একই অবস্থা লক্ষ্য করা গেছে জলপাইগুড়ি শহর ও শহরতলিতেও। অবশ্য এই জেলার সর্বত্রই ছিল দৃশ্যমানতা কম, ফলে গাড়ি বা ছোট যানবাহন যা চলেছে সকালের দিকে সেসব আলো জ্বালিয়ে যেন মনে হচ্ছিল আর বোধহয় রোদের দেখা মিলবে না শনিবারের মতো। প্রায় ডিসেম্বর মাস তো একেবারেই হালকা শীতের প্রলেপে চলে গেছে, ফলে নতুন বছরের বেশ কয়েকটা দিন পর থেকেই মাঝে মধ্যে শীত যেন বুঝিয়ে দিচ্ছে তার উপস্থিতি। এরপর থেকে যত দিনগুলি একটু একটু করে এগিয়েছে ততই শীতের দাপট সামনে এসেছে, আর মানুষ ঘরের আলমারিতে সযত্নে রাখা গরম পোশাকগুলি বের করে শীত ঠেকাতে ব্যস্ত হয়ে উঠছে। সেই সাথে অবশ্য দোসর হিসাবে এসে হাজির হয়েছে কুয়াশা। পুরো হয়ে এমনভাবে ধোঁয়ার মতো ঘিরে ধরেছে চারদিক, ব্যাস মানুষের কণ্ঠ থেকে বের হতে শুরু হয়েছে রাগ প্রধান সঙ্গীতের এলোমেলো গলা সাদা সুর। রাস্তার পাশে কোনো আগুনে কুণ্ড দেখলেই সেখানে পৌঁছে ঠান্ডা কাটাতে ব্যস্ত হয়ে পড়ছেন পথে বের হওয়া মানুষজন। আবার সেই সাথে ভিড় বাড়ছে চায়ের দোকানে দোকানে। গরম সেই চায়ে চুমুক দিলে মনে হচ্ছে ভেতরের ঠান্ডা থেকে যেন সাময়িক মুক্তি ঘটছে। প্রবাদে আছে, মাঘের শীতে বাঘে কাঁপে, আর সেটা এবার পৌঁছেই বলতে শোনা যাচ্ছে কারো কারো মুখে। তবে শীত আর কুয়াশা এলেও যেটা আরো বেশি করে শীতকে দাদাগিরি করতে সুবিধে করে দিয়েছে সেটা হলো হিমেল হাওয়া, যাকে কনকনে ঠান্ডা বাতাস বললে সঠিক বলা হবে। ফলে জমে গেছে শীত। গরম পোশাক বিক্রিতে যারা অর্থ খরচ করে ফেলেছেন অনেক আশাকে সামনে রেখে, তাদের পকেটে পৌষ মাস প্রবেশ করেছে। দুশ্চিন্তার মেঘ গত ডিসেম্বর থেকে তাদের মাথায় ভর্তি হয়েছিল, আর জানুয়ারি পড়তেই ব্যাস খদ্দের সামলাতে ব্যস্ত হয়ে উঠেছেন তারা। এর চেয়ে এই সময়ে মন্দের ভালো আর কি হতে পারে। এখনো তো মাঘ মাস পড়েই আছে, যা সামনের সপ্তাহ থেকে শুরু হচ্ছে। তবে একটা ব্যাপার বলতেই হচ্ছে, সেটা হলো এদিন বনভোজনের দল সকলের পছন্দ মতো জায়গায় ছুট লাগালো। ডুয়ার্সে তো আদর্শ স্থান, ফলে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারকে পিকনিকের আসর বসাতে মনে করতেই হচ্ছে সবাইকে। একেবারে মনোরম পরিবেশ, নদী বেশ পাতলা হয়ে ওঠে, সেই চরের ভেতরটাই যেন পছন্দের হয়ে দাঁড়ায়। তীর তীর করে বয়ে চলা নদীর জল যা বনভোজনের সাথী, সেই পরিবেশকে সেলফিতেই আটকে রাখতে ভালোবাসছেন তারা। এদিকে সেই কুয়াশার কড়া নজরদারিকে কোনোভাবেই পছন্দ করছে না সূর্য, কারণ তার তো বছরভর সম্পর্ক মর্তের সাথে। নদী, জল, গাছপালা, পাহাড়, সমস্ত বসতি অঞ্চল সহ সব কিছুতে নিজেকে ছড়িয়ে দেওয়া, না হলে তো প্রাণের স্পন্দন কখনো আটকে যেতে পারে। তাই কুয়াশা এলে ভারী রাগ করে সূর্য, মুখে কিছু বলতেও পারে না, কেননা কুয়াশা তো প্রকৃতির অন্যতম আত্মীয়। সকলেই চায় নিজের আধিপত্য সুযোগ বুঝে বিস্তার করতে, তাই এ সময় ঠিক এসে জায়গা করে নেয় মানুষের সমর্থন পেতে। তার আগে সূর্যকে উত্তর থেকে দক্ষিণের পথে কিছুটা সরিয়ে দেবার সুযোগ খুঁজতে থাকে একা কুয়াশাই নয়, শীতও। আর একেবারে শুরুটা হয় শিশির পড়া দিয়ে। সে যাই হোক, এই রোববার যেন প্রকৃতিতে অদ্ভুত আচরণ দেখল মানুষ। চরম কুয়াশার পর পরম নরম রোদ। পশু পাখি থেকে শুরু করে মানুষের দলকে শীতের কুণ্ডলি থেকে আড়মোড়া ভাঙতে সহজ করে দিল সূর্য। এক এক করে শীতের পোশাক রেখে সেই রোদ গায়ে মাখতে শুরু করলো মানুষ। তার জলপাইগুড়ি শহর ও শহরতলি শুধু নয়, সমগ্র জেলা এবং একইভাবে আলিপুরদুয়ার জেলাও ঠান্ডার পরিবেশকে ঈষদোষ্ণ থেকে উষ্ণ করে তুলল। খুশির ঝিলিক মানুষের মুখে, যেন বলতে হচ্ছে অনেক দিনের পরে এবার সূর্য এলো। সূর্য এলো সবখানেতে, শীত সরালো, উড়িয়ে দিল কুয়াশাকে, আর এরই মাঝে বেরিয়ে এলো মুক্ত সবুজ আর স্বাভাবিক দৃশ্যমানতা। ডুয়ার্সের জঙ্গলে খুশির শব্দ পশুদের মুখে, ফলে জেগে উঠল প্রকৃতি, আর আনন্দের মিশেলে আপ্লুত হলো মানুষ। এমন রোদকে মূল্য দিয়েও কিনতে রাজি হচ্ছেন ডুয়ার্সের বাসিন্দারা। তাই শীতের কঠিন উপস্থিতিতে রোদের এমন পরশ অমৃতকেও যেন হার মানিয়ে দিচ্ছে। ঠান্ডা তো পুরো ঠান্ডা, আচ্ছা পেটের দাঁত তো বাড়াইতেই হবে। সবচেয়ে আজকের মতন বেশি আছে কুয়াশা, প্রচন্ড কুয়াশা, কি করো, পেটের দাঁত তো বাড়াইতেই হবে।